আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। কলকাতার মিছিলে অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা আরও 2 বেড়ে মোট 16। অভিযুক্তদের নিয়ে ফের ধর্মতলায় পুলিশ। আন্দোলনকারীদের আইনি লড়াইয়ের তহবিল 1 কোটি টাকার সহায়তার ঘোষণা কপিল সিব্বলের। অরাজনৈতিক আরশোলাকে কোটি টাকা সিব্বলের ধর্মতলার দুষ্কৃতীদের হয়ে বিক্ষোভ হুঁশিয়ারি। মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে সরকারকে, নতুন করে বিক্ষোভের কথা বললেন ককরোচরা। প্রশ্ন ফাঁস করলে সোজা 10 বছরের জেল ও 50 লক্ষ জরিমানা। লোকসভায় পেশ হল ঐতিহাসিক অ্যান্টি চিট বিল। ভিড়ে বামেদের টেক্কা দিয়ে শহরে বিজেপির বিশাল তেরঙ্গা যাত্রা, দেখা গেল না মিছিলের শুরু শেষ। কল্যাণদা আসবেন, চা সিঙ্গারা খাওয়াবো নিমন্ত্রণ ঋতব্রত। তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা? মঙ্গলবার দিল্লিতে শুভেন্দুর মাস্টারস্ট্রোক, এনসিপিআই এর 20 সাংসদকে নিয়েই বৈঠক, পাল্টা তৎপর কালীঘাটের টিএমসি। কাল বিজেপিতে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম। এনডিএ বৈঠকের আগেই বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়। শান্তিতে থাকতে দিন, শুভেন্দু অধিকারীর করা মামলায় খারিজ বিচারপতি সিনহার। ধর্মেন্দ্রর পর এবার নিশানায় নীতিন গডকরি। E20 জনতা পার্টির উত্থানে সরগরম রাজধানী। E20 নিয়ে সোশ্যাল মিডিয়া অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গডকরি। প্রকাশ্যে আন্দোলনকারী ছাত্রদের ওপর AK-47 দিয়ে গুলি চালালো পুলিশ অফিসার, ভয়ঙ্কর ভিডিওর সামনে। প্রধানমন্ত্রী মোদীকে নিয়েই কুরুচিকর পোস্টার, শ্রীলেখার গ্রেপ্তারের দাবিতে ফুঁসছে বিজেপি, আইনি জালে অভিনেত্রী। অবশেষে স্বস্তি, কেষ্ট মণ্ডলের কোনো শর্তে কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন অনুব্রত। একটি ফোন এসেছিল, বলা হয়েছে 200 জনের পার্টি। বিজেপির 5 স্টার অনুষ্ঠান নিয়ে হোটেল ম্যানেজার কি জানালেন, জেনে নিন পুরো ঘটনা। প্রধানমন্ত্রী কি ভগবান, মিম নিয়ে সাফাই দিয়ে চরম বিতর্ক বাঁধালেন সিজেপি মুখপাত্র। অনাস্থা ভোটে ধুয়ে মুছে সাফ, জঙ্গিপুর পুরসভার পুর প্রধান পদ থেকে অপসারিত মফিজুল ইসলাম। চুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি, এফআইআর প্রত্যাহারের লিগাল সেল গঠন সিজেপির। মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন বিজয়, কুরুরে পদপিষ্টে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত বাতিল। আরশোলায় মতোই ওরা নোংরা, ককরোচদের কটাক্ষ কংনার। ধর্মেন্দ্রর পদত্যাগ সূচনা মাত্র, দীপকের পর দাবি ওয়াংচুকেরও, কিন্তু সুর কি ক্রমশই ভিন্ন হচ্ছে যন্তর মন্তরের 2 সেনানীর। এখান থেকে বেরিয়ে লাদাখ ফেরার আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিশেষ বার্তা সোনাম ওয়াংচুকের। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা, এফআইআর হতেই শ্রীলেখার দাবি, চশমা ছেড়ে গিয়েছিলাম। সিজেপির সংসদ অভিযানের 7 রাউন্ড ছোড়া গুলি, বন্দুক চালালো এক জওয়ান। প্রাথমিক তদন্তে আরও কি জানতে পারল র্যাফ। বিরাট খবর, রাজ্যে স্কুলের সময়ে বদল, বড় ইঙ্গিত। নিয়োগ নিয়েও বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর। বিক্ষোভ হিংসার আবহেই পাক অধিকৃত কাশ্মীরে ভোট, করা নিরাপত্তায় 3 দফায় নির্বাচন। এবার দিল্লিতেও কার্যালয় খুলছে ঋতব্রত শিবির। কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় তকমা নিয়েও এবার টানাটানি। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের ধরপাকড়, নড্ডাদের প্রতিশ্রুতি মনে করিয়ে হুঁশিয়ারি সিজেপির। রেশনে এবার মাথাপিছু 7 কেজি করেই চাল, কারা পাবেন, বড় ঘোষণা রাজ্য সরকারের। বিজেপি কার্যালয় লক্ষ্য করেই পেট্রোল বোমা, হুলুস্থুলুস পাঞ্জাবে আপকে তোপ গেরুয়া শিবিরের। ঋণের টাকা শোধেই দেরি, মহিলাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গা ঢাকা অভিযুক্ত। উদ্বোধনের 12 দিনের ফাটল, লখনৌ কানপুর এক্সপ্রেসওয়েতে 4200 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল সড়কটি। পুকুর সৌন্দর্যায়ন উদ্বোধনে চরম বিভ্রাট, বিক্ষোভের মুখেই পিছু হটলেন মন্ত্রী। মালিকদের লক্ষ্য করে চোর স্লোগান ও ডিম হামলা। তৃণমূলকে ছেড়ে যাওয়া 20 সাংসদকে নিয়ে বড় পরিকল্পনা, জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছেন শুভেন্দু। E20 পেট্রোল নিয়ে এবার বড়সড় আন্দোলনে আপ, 1 আগস্ট থেকে কর্মসূচি। নিট আন্দোলনের পরে আসরে কেজরিওয়াল। E20 পেট্রোল থেকে লাভবান হয়েছে নীতিন গডকরির পরিবার, এবার হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে উত্তপ্ত পাঞ্জাব, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি বিরোধী শিবিরের, সরব আপ। পশ্চিমবঙ্গ বিহারে পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে শুনছি, সংসদে ঢোকার আগেই প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন প্রিয়াঙ্কার। চলন্ত ট্রেনে পুজো পাঠ, ধূপ দ্বীপ জেলে প্রার্থনা প্রৌঢ়ের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় নেটপাড়ায়।
আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না, যন্তর মন্তর এই ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকায় করা বার্তা সুপ্রিম কোর্টের। কেউ ছাত্র নয়, সব বহিরাগত। নিটকাণ্ডে ধর্মতলায় সহিংসতার ঘটনায় গ্রেপ্তারি বেড়ে 16, জালে নদিয়ালের জাভেদ। হঠাৎ ভেঙে পড়ল লোহার ছাউনি, স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। দিল্লি যাত্রা বাতিল করলেন শুভেন্দু, মঙ্গলবার এনসিপিআই সংসদের সঙ্গে বৈঠক হচ্ছে না মুখ্যমন্ত্রীর। প্রচণ্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, খসতে গেল 25 মিটার, ধোঁয়ায় ঢাকল চারপাশ, ভাইরাল ভিডিও। ফ্রান্সে ভয়াবহ দাবানল, আগুন থেকে বাঁচতেই পর্যটকদের তীব্র হুড়োহুড়ি। কোটি কোটি টাকা কারা খেল, কাদের কাছে ভাগ গেল, ফুঁসছে হারোয়া। 5 সপ্তাহ পরেও টিএমসির 20 বিদ্রোহী সাংসদদের ভবিষ্যৎ অনিশ্চিত, সাংসদ পদ খারিজের দাবিতে চিঠি অভিষেকের। এরা কোথাকার ছাত্র? ধর্মতলা কাণ্ডের পুনর্নির্মাণের মূল অভিযুক্তকে খালি পায়ে হাঁটালো পুলিশ। কি হলো দেখুন। বিদ্রোহে কাঁপছে তৃণমূল, মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই বড় বার্তা প্রশান্ত কিশোরের। গুন্ডা হামলার প্রতিবাদে পথে নেমেই বড় কথা বললেন সাংবাদিকরা, দিলেন সাফ বার্তা। লালবাজার চলো ডাক প্রদেশ কংগ্রেসের সভাপতির, 5ই আগস্ট বড় কর্মসূচি। পরিযায়ীদের ঘরে ফেরার ডাক, জলপাইগুড়ি কর্মসংস্থান নিয়েই বড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। প্রতিবাদের নামে গুন্ডামে, ধর্মতলা কাণ্ডে মূল অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ। তারপর কি হলো? পুলিশের অপব্যবহার কিভাবে করতেন মমতা? শুভেন্দুর সামনে বিধানসভায় মমতার কীর্তি ফাঁস আইপিএস বিধায়কের। হাত বাড়িয়ে টাকা নিচ্ছেন টিএমসি কাউন্সিলর, ভিডিও ভাইরাল হতে এলাকা ছেড়ে পালালেন। শেখ হাসিনার বাসভবন থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। ধর্মেন্দ্র প্রধানের সাংসদে কেন সাদরে স্বাগত? বিলকিস বানো কাণ্ডের সঙ্গে তুলনা করল কংগ্রেস। 34 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার কলকাতার বিদায়ী কাউন্সিলরের পুত্র, মামলা অস্ত্র আইনের ধারাতেও। 2036 সালের অর্থের কোনো গুরুত্ব থাকবে না, এআই নিয়েই বিরাট ভবিষ্যৎবাণী ইলন মাস্কের। গভীর নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, জারি কমলা হলুদ সতর্কতা। আরও শক্তি বাড়াতে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি, বিকেলেই প্রবল দুর্যোগের আশঙ্কা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধর্মতলায় নিট সংক্রান্ত ছাত্র বিক্ষোভে অশান্তির ঘটনায় কলকাতা পুলিশের তদন্ত আরও জোরদার করা হয়েছে। তদন্তের অগ্রগতিতে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ফলে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, সংবাদ মাধ্যমের ভিডিও, মোবাইল ফোনের রেকর্ডিং এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে নতুন অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। ধৃতদের কয়েকজনকে নিয়ে আবারও ধর্মতলার ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। কে কোথাও দাঁড়িয়েছিল, কিভাবে হামলার ঘটনা ঘটেছিল এবং সাংবাদিকদের ওপর আক্রমণের সময় কার ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, এখনো আরো কয়েকজন সন্দেহভাজন পরিচয় মিলেছে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের মতে, ঘটনার প্রতিটি দিক খুঁটিয়ে দেখেই আদালতে শক্তিশালী চার্জশিট পেশ করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। অন্যদিকে আন্দোলনকারী সংগঠনের দাবি, গ্রেপ্তার হওয়া সকলের সঙ্গেই তাদের সাংগঠনিক সম্পর্ক নেই। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির দিকেই সকলের নজর রয়েছে। ধর্মতলার বিক্ষোভকে ঘিরে অর্থের উৎস এবং আইনি সহায়তা নিয়েও নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কয়েকটি রাজনৈতিক মহল দাবি করেছে, আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজনের আইনি লড়াইয়ের জন্যই বড় অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে এবং বিশিষ্ট আইনজীবীদের মাধ্যমেই তাদের সহায়তা দেওয়া হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো সরকারি তদন্তকারী সংস্থা বা আদালত এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি। সংশ্লিষ্ট পক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়া সম্পূর্ণ আইনসম্মত বিষয় এবং এটিকেই রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তদন্ত শেষ হওয়ার আগেই কোনো অভিযোগকেই চূড়ান্ত সত্য হিসেবে ধরা ঠিক নয়। ফলে বিষয়টি এখন রাজনৈতিক দাবি ও পাল্টা দাবির মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতে তদন্তের অগ্রগতির দিকে পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে। কেন্দ্রের সঙ্গে আলোচনার পর আপাতত আন্দোলন স্থগিত রাখলেও সিজেপি জানিয়েছে, সরকারকে মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, আন্দোলনের সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত না হলে নতুন করে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। তাদের দাবি, শুধু একজন মন্ত্রীর পদত্যাগই যথেষ্ট নয়, শিক্ষা ব্যবস্থায় স্থায়ী সংস্কার, পরীক্ষায় অনিয়ম রোধ, ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের ন্যায় বিচার এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি না হলে দেশ জুড়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে সরকার এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো ঘোষণা করেনি। ফলে আন্দোলন আপাতত স্থগিত থাকলেও পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলা যাচ্ছে না।
কার্গিল বিজয় দিবস উপলক্ষে কলকাতায় বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক জাতীয় পতাকা হাতে এই কর্মসূচিতে অংশ নেন। আয়োজকদের দাবি, মিছিলে মানুষের উপস্থিতি এতটাই বেশি ছিল যে শুরু এবং শেষ একই সঙ্গে দেখা যাচ্ছিল না। মিছিলে দেশপ্রেম, জাতীয় নিরাপত্তা এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই কর্মসূচির সবচেয়ে বড় সাফল্য। অন্যদিকে বিরোধীরা এই দাবিকে রাজনৈতিক প্রচারের অংশ বলেই মন্তব্য করেছেন। কলকাতা পুলিশ গোটা কর্মসূচিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে এবং গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর না মিললেও এই কর্মসূচিতে ঘিরেই রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তিনি প্রকাশ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই নিজের দপ্তরে এসে চা সিঙ্গারা খাওয়ার আমন্ত্রণ জানান। ঋতব্রতের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সৌজন্য আলোচনার পরিবেশ বজায় থাকা উচিত। তার এই মন্তব্য সামনে আসার পর বিভিন্ন মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। কেউ এটিকেই সৌজন্যমূলক রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন, আবার কেউ মনে করছেন এর পেছনে অন্য কোনো রাজনৈতিক ইঙ্গিত থাকতে পারে। যদিও এখনো পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ সম্পর্কে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া দেননি, ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে এবং দুই নেতার সম্ভাব্য সাক্ষাৎ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। এনডিএর বৈঠকের আগেই একটি সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের সাংসদদের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। তিনি স্পষ্টভাবে জানান, এই ধরনের জল্পনার কোনো ভিত্তি নেই এবং তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে। তার বক্তব্য, রাজনৈতিক মহলে নানা ধরনের গুজব ছড়ানো হলেও দলের সাংসদরা নিজের দায়িত্ব পালন করছেন এবং দল ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, এনডিএ বৈঠককে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তার মন্তব্যের পর রাজনৈতিক মহলে চলা নানা জল্পনার কিছু অবসান ঘটেছে। তবে এই বিরোধী শিবিরের একাংশ এখনো দাবি করছে, আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক কৌতূহল এখনো বজায় রয়েছে। কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দায়ের করা একটি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করছেন বিচারপতি সিনহা। শুনানির সময় আদালত মন্তব্য করেন, অপ্রয়োজনীয় বিরোধ বাড়িয়ে না তুলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব সবার। সেই পর্যবেক্ষণের ভিত্তিতে মামলাটি খারিজ করে দেওয়া হয়। আদালত জানায়, বিচার ব্যবস্থার উদ্দেশ্যে রাজনৈতিক বিতর্কে হস্তক্ষেপ করা নয়, বরং আইন অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করা। এর রায়ের পর রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। এক পক্ষ আদালতের সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছে, অন্যদিকে আরেক পক্ষ জানিয়েছে যে আইন অনুযায়ী প্রয়োজনে উচ্চতর আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ সবসময় খোলা রয়েছে। আদালতের এই পর্যবেক্ষণকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজধানীতে নতুন একটি আন্দোলনের সূচনা শুরু হয়েছে। যেখানে নিজেদের E20 জনতা পার্টি নামে পরিচয় দেওয়া একটি গোষ্ঠী E20 মিশ্রিত জ্বালানির পরিবর্তে সাধারণ পেট্রোলের বিকল্প চালু করার দাবি তুলেছে। আন্দোলনকারীদের বক্তব্য, জ্বালানি ব্যবহারে সাধারণ মানুষের পছন্দের স্বাধীনতা থাকা উচিত এবং সেই দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির বিরুদ্ধে রাজনৈতিক চাপ তৈরি করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে এই জনমত গড়ে তুললে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে এখনো এই নতুন দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর নতুন ইস্যু সামনে এনেই চাপ বাড়ানোর কৌশল হিসেবে এই কর্মসূচিকে দেখা হচ্ছে। বিহারের C1-এ ছাত্র আন্দোলনের সময় এক পুলিশ কর্মীর হাতে থাকা AK-47 রাইফেল থেকে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভিডিও সামনে আসার পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। বিহার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং কেন ওই অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিরোধী দলগুলি অভিযোগ করেছে, ছাত্রদের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ঘটনাস্থলে মোতায়েন ছিল এবং পুরো ঘটনা তদন্তের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর নেতা অনুব্রত মণ্ডল একটি পুরনো আর্থিক প্রতারণা মামলায় কলকাতা হাইকোর্ট থেকেই আগাম জামিন পেয়েছেন। আদালত নির্দেশ দিয়েছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তদন্তকারী সংস্থা ডাকলে হাজিরা দিতে হবে। আদালতের এই নির্দেশের ফলে সংশ্লিষ্ট মামলায় তাকে আপাতত গ্রেপ্তার করা যাবে না, তবে তদন্ত চলবে। আইনি মহলের মতে আগাম জামিন মানে অভিযোগ থেকে অব্যাহতি নয়, বরং তদন্ত চলাকালীন গ্রেপ্তার থেকে সাময়িক সুরক্ষা। এই রায়ের পর রাজনৈতিক মহলেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ আদালতের সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছে, অন্যদিকে বিরোধীরা দ্রুত তদন্ত শেষ করার দাবি তুলেছে।
ধর্মতলায় সিজেপির সাংসদ অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রতিবেদনেই বলা হয়েছে, এক নিরাপত্তারক্ষীর অস্ত্র হিসেবে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। ঘটনার পর র্যাফ এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলির ঘটনাস্থলের ভিডিও, অস্ত্র ব্যবহারের নথি এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়নি এবং গুলি চালানোর পরিস্থিতি প্রয়োজনীয়তা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে বিষয়টি তদন্তাধীন রয়েছে। রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়েই তীব্র আলোচনা চলছে এবং বিরোধী দলগুলি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির দিল্লিতেই নতুন কার্যালয় খোলার উদ্যোগ নিয়েছে বলেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে অনেকেই সংগঠনের কার্যক্রম জাতীয় স্তরে সম্প্রসারণের প্রচেষ্টা হিসেবেই দেখছেন। একই সঙ্গে কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় পরিচয় নিয়েও নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক শিবির নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেই নতুন সিদ্ধান্ত সামনে আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতের সাংগঠনিক বিস্তারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়ে থাকতে পারে। পাঞ্জাবে একটি বিজেপি কার্যালয়ে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় বড় ধরনের প্রাণহানির খবর না মিললেও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক হিংসার উদাহরণ বলেই অভিযোগ করা হয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকেও জানানো হয়েছে, আইন অনুযায়ী তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। E20 জ্বালানি নীতি নিয়ে আম আদমি পার্টি 1 আগস্ট থেকে নতুন আন্দোলনের ঘোষণা করেছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে E20 জ্বালানি ব্যবহার করানো উচিত নয় এবং বিকল্প হিসেবে সাধারণ পেট্রোলের সুযোগ রাখা প্রয়োজন। আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন রাজ্যে প্রচার কর্মসূচি, গণস্বাক্ষর অভিযান এবং প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, জ্বালানি নীতি নিয়ে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে। অন্যদিকে কেন্দ্র এখনও এই নতুন কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর এই নতুন ইস্যুকে ঘিরেই রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন রাজ্যে হওয়া পুলিশের পদক্ষেপ নিয়েই প্রশ্ন তোলেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও বিহারে আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর সামনে এসেছে এবং সরকার আন্দোলনকারীদের প্রতি যে আশ্বাস দিয়েছিল তা বাস্তবায়ন কতটা হয়েছে তা স্পষ্ট করা প্রয়োজন। তার বক্তব্য, ছাত্রদের ন্যায্য দাবি ও উদ্বেগকেই অপরাধ হিসেবে দেখা উচিত নয় এবং কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। একই সঙ্গে তিনি সরকারের কাছে জানতে চান, আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো কবে কার্যকর হবে। অন্যদিকে সরকারি শিবিরের বক্তব্য, আইন শৃঙ্খলা ভঙ্গ বা সহিংসতার অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শুধুমাত্র শান্তিপূর্ণ আন্দোলনের জন্যই কাউকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। বিষয়টি নিয়ে সংসদের ভেতর ও বাইরে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। ধর্মতলায় নিট সংক্রান্ত আন্দোলনের সময় ঘটে যাওয়া অশান্তির তদন্তে কলকাতা পুলিশ আরও অগ্রগতি করেছে। নতুন করে আরও কয়েকজনকে গ্রেপ্তার করার পর এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে 16 হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও, সংবাদ মাধ্যমের চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যেই কয়েকজন স্থানীয় ছাত্র নন এবং তাদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। ধৃতদের একাংশকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে এই পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে, যাতে হামলা, ভাঙচুর এবং সাংবাদিকদের উপর আক্রমণের ক্রম পরিষ্কারভাবে বোঝা যায়। তদন্তকারী সংস্থা জানিয়েছে, প্রমাণ সংগ্রহের কাজ এখনও চলছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে। অন্যদিকে আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনগুলির বক্তব্য, সহিংসতার সঙ্গে তাদের সাংগঠনিকভাবে যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর এখনও অব্যাহত রয়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের জেরে বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ে যাচ্ছে এবং একাধিক পর্যটন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জনপ্রিয় পর্যটন এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। দমকল বাহিনীর শতাধিক কর্মী, অগ্নি নির্বাপক বিমান ও বিশেষ উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণেই কাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কয়েকটি রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতি প্রকৃত হিসাব সংগ্রহের কাজ চলছে।
তৃণমূল কংগ্রেসের একদল বিদ্রোহের সাংসদকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা এখনো কাটেনি। দীর্ঘ কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের সাংসদ পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই পরিস্থিতিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট সংসদের সদস্য পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের কাছে আবেদন করেছেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দলের বক্তব্য, দলীয় অবস্থানের বিরুদ্ধে প্রকাশ্য পদক্ষেপ নেওয়া হলে সাংবিধানিক বিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করা উচিত। অন্যদিকে বিদ্রোহী শিবির নিজেদের অবস্থানকে ন্যায্য বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্পিকারের সিদ্ধান্তের উপর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে। বিষয়টি এখন সাংবিধানিক এবং রাজনৈতিক দুই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর সাম্প্রতিক এক বক্তব্যে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন। তার মতেই দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি এবং জনসমর্থন ধরে রাখা আগামী দিনের রাজনৈতিক মহল তার বিভিন্ন গুরুত্বপূর্ণ হবে। বিভিন্ন রাজনৈতিক মহল তার বক্তব্যের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করছে। শাসক শিবিরের দাবি, দল সুসংগঠিত রয়েছে এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার কোনো ভিত্তি নেই। অন্যদিকে বিরোধীরা বলছে এই সাম্প্রতিক ঘটনাগুলি রাজ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নির্বাচনের মাধ্যমে নেবেন, এমনটাও মত উঠে আসছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কাছ থেকেই। ধর্মতলায় সাম্প্রতিক অশান্তির সময় কয়েকজন সাংবাদিকদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিক সংগঠনগুলির প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে সংগ্রহের সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান। তাদের বক্তব্য, সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং সংবাদ সংগ্রহের সময় তাদের উপর কোনো হামলার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবাদ কর্মসূচি থেকে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রশাসনের কাছে বিশেষ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে। রাজনৈতিক মহলের দলগুলির একাংশ সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। ঘটনাটি সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলায় কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে টানা বৃষ্টির কারণে শহরের নিচু এলাকায় জল জমতে পারে এবং কিছু এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে। নদী ও জলাশয়ের কাছাকাছি বসবাসকারী মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। প্রশাসন দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করেছে এবং বিভিন্ন জেলায় নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতির উপর নিয়মিত নজর রেখে আবহাওয়া দপ্তরের পরবর্তী বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।